কথায় আছে, প্রকৃতির সঙ্গে যোগ সংযোগ সম্ভব একমাত্র ভালোবাসার মাধ্যমে। অনেকেই এই কথাটিকে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। এবার সেই তালিকায় নাম যোগ হলো পার্বতী বড়ুয়ার। দেশের মধ্যে প্রথম মহিলা মাহুত। নিজের ভালোবাসা, স্নেহ, যত্ন দিয়ে বহু বছর ধরে তিনি হাতিদের সংস্পর্শে রয়েছেন। আসামের ৭০ বছরের এই মহিলা আজ গোটা দেশের কাছে পরিচিত হাতিকন্যা নামে। সুস্থভাবে হাতিদের পালন করার মাধ্যমে তার যে মহৎ কাজ, তার জন্য তিনি চলতি বছরেই পেয়েছেন পদ্মশ্রী সম্মান। কিন্তু কে এই হাতিকন্যা, যার এক ডাকে বসে আসে হাতিদের দল? আসামের গৌরীপুরের এক জমিদার পরিবারে ১৯৫৪ সালে জন্ম হয় তার। বাবা প্রকৃতেশ বড়ুয়া ছিলেন আন্তর্জাতিক স্তরের হাতি বিশেষজ্ঞ। ফলে ছোট থেকেই তার হাতিদের সঙ্গে খেলাধুলো করে বড় হয়ে ওঠার সম্পর্ক। এরপর ১৪ বছর বয়সে তিনি প্রথম একটি হাতিকে উদ্ধার করেন। আজও তিনি তার এই প্রথম কাজের জন্য বলেন, হাতিকে বোঝার জন্য তার মনোভাব বোঝা প্রয়োজন। নিজের মনকে আগে প্রস্তুত করতে হবে, তবেই সেই প্রাণীটির অনুভূতি বোঝা যাবে। বন্য প্রাণীদের ভালোবাসা ব্যাখ্যা করা যায় না। তিনি মনে করেন হাতিদের শৃঙ্খলাবদ্ধতা, স্নেহশীলতা এই সবই যেন তার মনকে আকৃষ্ট করে। তার মতে হাতিরা তাকে ভালোবাসে কারণ সে হাতিদের মনোভাব ও অনুভূতি বোঝেন। তাই তার এক ডাকেই তারা সাড়া দেয়। সেই থেকেই শুরু হয় তার মাহুত হওয়ার যাত্রাপথ। সেই সময় এই ধরনের কাজ মূলত পুরুষরা করত। সমাজের সেই এক ধারাপথকে ভেঙে দিয়ে নিজের আন্তরিকতায় পালন করতে থাকলেন হাতিদের। তাদের খাওয়ানো, স্নান করানো, তাদের প্রশিক্ষণ করানো সবই তিনি একা হাতে সামলাতে শুরু করলেন। ১৯৭২ সাল থেকে শুরু হওয়া তার এই যাত্রাপথে তিনি সামিল হয়েছেন অসংখ্য বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্পতে। তিনি বলেন, তার কাজ হলো হাতিদের উপদ্রব থেকে যাতে মানুষকে বাঁচানো যায়, আবার মানুষের উপদ্রব থেকে যাতে হাতিদের রক্ষা করা যায়। সব হাতি চায় শান্তি ও নিরাপত্তা। তার এই অভাবনীয় কাজের জন্য তিনি বিবিসি ডকুমেন্টারিতে কুইন অফ দ্য এলিফ্যান্টস নামে খ্যাতি অর্জন করেছেন। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।